রেকর্ডিং স্টার্ট করলাম। স্ক্রিন শেয়ার করছি, দেখতে স্ক্রিন ভিজিবল হলে বলিস। স্ক্রিন ভিজিবল সবার কাছে? তুমি কোনটা এইচডব্লিউ দিয়েছিলে আগের দিন? করেছি। জানি, আমার মনে আছে। আমি ওগুলো আমি এখন, যারা করতে পারবি পারবি, না পারবি ওটা আমি এখন যাবোই না। ওগুলো অ্যাডভান্স লেভেলের প্রবলেম, ওগুলো আমি এখন ডিসকাসই করবো না। আচ্ছা, ঠিক আছে। আমার মেন যেটা টার্গেট, অ্যারে আর স্ট্রিং এর ওপর রিকার্সিভ প্রবলেমস কি করে অ্যাপ্রোচ হবে সেইটা আজকে দেখানোর। সেইটা আগে দেখাই। অ্যারের ওপর কি করে হবে, অ্যারে অ্যান্ড রিকারশন। বুঝতে না পারলে জিজ্ঞেস করবি। দাঁড়া একটা মিনিট। অ্যান্ড রিকারশন। অ্যারের ওপর রিকারশন পারফর্ম করব কি করে? এবার তাহলে ফার্স্ট একটা প্রবলেম নিই। প্রবলেমটা হচ্ছে ফাইন্ড সাম অফ অ্যারে এলিমেন্টস। লুপ দিয়ে তো পারবি এটা। রিকারশন দিয়ে কি করে হবে? সাপোজ আমার কাছে এরকম একটা অ্যারে আছে, 5 7 3 8 6। ঠিক আছে, তাহলে এটার সাম বের করতে হবে। কি করে করব? রিকারশন দিয়ে কি করে করব? কোড জানতে চাই না। রিকারশন দিয়ে যদি এটাকে করি, দেন এটাকে অ্যাপ্রোচ কিভাবে নেব? ওই তিনটে স্টেপের থ্রুতে এটাকে কিভাবে ব্রেক করা যায়? তিনটে স্টেপের থ্রুতে এটাকে কি করে ব্রেক করতে পারি আমি? দাদা, তোমার ইন্ডেক্সিং ভাবে প্লাস করলে ইজি হবে না? মানে ওটা করলে হবে। কিভাবে? ইন্ডেক্স মানে ইন্ডেক্স নিয়ে লাইক। ইন্ডেক্স তো নেবো, কিন্তু রিকারশন দিয়ে এটাকে কি করে করব? আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, যারা, আমি বলে দিয়েছিলাম এই উইকে অ্যারে পয়েন্টার, মানে পয়েন্টার টু অ্যান অ্যারে, এগুলো খুব ভালো করে দেখে আসতে পরে। পয়েন্টার অ্যান্ড অ্যারে রিলেশন, এটা কিন্তু আজকে খুব কাজে খুব লাগবে, মানে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হবে। আগে থেকে বলে রাখছি। কি করে করব এটাকে? ফার্স্ট অ্যাপ্রোচটা দেখি। ফার্স্ট অ্যাপ্রোচটা ফার্স্টে দেখে নিই। একটা মিনিট দাঁড়া তো, একটা জিনিস চেক করে নিই আমি। ফার্স্ট ইন্ডেক্স দিয়ে তোদের এইটা করানো আছে এখানে। ইন্ডেক্সেও ঠিকই আছে। হ্যাঁ, জিরোতে, মানে প্রথম দিক থেকেই যাবো। অটোমেটিক্যালি অন। ইয়েস, এই জায়গাটাই দেখতে চাইছিলাম। n-1, ওকে। একটা মিনিট দাঁড়া। উম, তোরা কেউ একজন অ্যাটলিস্ট মানে মানে ট্রাই কর এটা কিভাবে করা যেতে পারে।
এসছে। কিছু মাথায় এলো এটা দেখে? মানে কেউ পারবি? আচ্ছা দাদা, লাইক আমি যদি বলি অ্যারে অফ আই যদি ইকুয়ালস টু লেন্থ অফ দ্য আমি কোড জানতে চাইনি, রিকারশন দিয়ে যদি হয় এই অ্যারেটা। আচ্ছা, অনুষ্কা এসছে, জাস্ট বলে রাখছি অনুষ্কা, এই অ্যারেটা আছে, এটা সাম বের করতে হবে ইন এ রিকার্সিভ অ্যাপ্রোচ। তো আমাকে যদি রিকার্সিভ অ্যাপ্রোচে করতে হয় দেন আমার লজিকটা কি হবে, আমি কিভাবে করব, জাস্ট আমার অ্যালগোরিদমটা চাই। আমার কোনো কোড চাই না, কিছু জানি, জাস্ট অ্যালগোরিদমটা চাই। আচ্ছা, এবার অঙ্কন বল। হ্যাঁ বলছি, যদি আমি এই বেস্ট কেসে যদি অ্যারে অফ আই ইকুয়ালস টু লেন্থ নিই, যদি হুম। বেশি হয়ে যায় তাহলে আমি বলবো রিটার্ন ওটা করতে, শুধু রিটার্নের তো রিটার্ন করে। প্রশ্ন নেই, সাম কি করে, তুই বেস কেস আমি জানতে চাই না, সামটা কি করে বের করব? অ্যারে অফ আই প্লাস ইকুয়ালস টু ওয়ান করে করো। অ্যারে অফ আই প্লাস ইকুয়াল টু, ওয়ান। তাহলে তো মানে না, প্রত্যেকটা এলিমেন্টের সাথে এক করে অ্যাড হবে, আর কি হবে? হ্যাঁ ওটাই। না না না, আচ্ছা অ্যারে অফ আই, বাকিরা? বাকিরা? এই টোটাল অ্যারেটা, আমি যদি একটা এলিমেন্টকে ধরি, কোন এলিমেন্টের সামটা আমার পক্ষে জানা পসিবল এর মধ্যে? রিকার্শনের তিনটে রুল কি ছিল সবার আগে আমাকে বল। রিকার্শনের তিনটে রুল কি ছিল? বেস কেস ফার্স্ট, তারপর ইন্ডাকশন হাইপোথিসিস। হ্যাঁ, তো কোনটায় কি লেখা ছিল ওই তিনটে নাম আমিও বলতে পারবো। তিনটে রুল কি ছিল? 2 সপ্তাহ মাঝখানে ছুটি পেয়েছিস এফ অফ প্রত্যেকে। ফার্স্ট জিরো এফ অফ জিরো বা এফ অফ ওয়ান ইকুয়ালস টু ট্রু হ্যাঁ। করতে হবে ফার্স্ট স্টেপে। সেকেন্ড স্টেপে এফ অফ, মানে অ্যাজিউম করতে হবে এফ অফ কেটাও ট্রু। আর থার্ড স্টেপে তোমার দেখতে হবে এফ অফ কে প্লাস ওয়ানটাও, তাহলে সেকেন্ড স্টেপের হেল্প নিয়ে ওটাকে ট্রু প্রুভ করতে এটাকে হবে। রিকার্শনে আমি কিভাবে লিখিয়েছিলাম? এটা তো ম্যাথস হলো। রিকার্শনে আমি কিভাবে লিখিয়েছিলাম? থিঙ্কিং প্রসেস কি ছিল? থিঙ্ক ফর দ্য বেস কেস, মানে প্রথমে বেস কেস ধরবো, তারপর হচ্ছে মানে অ্যাজিউম করতে হবে যে কোডটা হচ্ছে n-1 এর জন্য রান করছে। তারপরে হচ্ছে ওই যে সেকেন্ড যে আমি মানে অ্যাজিউম করছি সেইটাকে আমি হচ্ছে কোডের ভাবে রাইট দ্য কোড হুইচ রানস ফর n and solve the problem for n using the assumption. হ্যাঁ, আমার নোটসটা থেকে রিডিং না পড়ে এবার একটু এটাকে বোঝার চেষ্টা কর কি বলেছে। অ্যাজিউম দ্য কোড রানস ফর n-1 মানেটা কি? মানে এন এর ভ্যালু যদি আমি মানে
থাকে, তো n-1 অবধি আমাকে তার ভ্যালুটাকে বের করে নিতে হবে, তারপর তার সাথে ওটা n প্লাস। মাইনাস ওয়ান অব্দি ভ্যালু তুই বের করবি? না, ওটা রিকার্সিভলি না ওটা মানে হ্যাঁ কল করে বের করতে হবে। তাহলে একটা অ্যারের লেন্থ n, হুম, n মাইনাস ওয়ানের জন্য যদি আমি সাম জানা থাকে, হুম, তাহলে আর কটা এলিমেন্ট বাকি থাকে? একটা। সেটাকে কি করে বের করবো? তাহলে টোটাল সাম পাবো আমি? হ্যাঁ, তাহলে তার জন্য কি করতে হবে? যে কোনো একটা এলিমেন্ট যার ইন্ডেক্সটা আমি জানি, যার ইন্ডেক্সটা আমি অলওয়েজ জানি, এখানে এইটা 0 1 2 3 4, জিরোর আমি জানি যে জিরোর ওপর আমি অলওয়েজ ইজিলি অপারেট করতে পারবো, ফার্স্ট ইন্ডেক্স জিরোই হবে। হুম হুম, হুম, বাকি অ্যারেটার ওপর আমি রিকারশন চালাবো, কিভাবে চালাবো কোডে সেটা দেখছি। বাকি রিকারশনের এই পার্টটা আমি আমার রিকারশনকে এই সাব অ্যারেটা প্রোভাইড করব, এই সাব অ্যারেটা প্রোভাইড করব। যদি এই সাব অ্যারেটা আমি রিকারশনকে প্রোভাইড করি, রিকারশন কি করবে? এর সাম আমাকে এনে দেবে। এর সাম হচ্ছে কত? 24। 24, 24 রিটার্ন করে দেবে। আর আমার কাছে 5 আছে, তাহলে আমি 5 প্লাস 24 করে বের করতে পারবো টোটালটা। হুম হুম বেরোবে। এবার প্রশ্ন হচ্ছে এই পার্টটাকে আমি এই সাব অ্যারেটাকে কি করে রিকারশনের কাছে পাঠাবো? এটা আমার একটা, এটাই আমার এখানে শেখার আছে, সাব অ্যারেটাকে কি করে রিকারশনের কাছে পাঠাবো। তাহলে কোড লেখা শুরু করি। কি কি নেবে? ইনপুট কি নেবে ও এই ফাংশনটা? n। অ্যারেটা ইনপুট নেবে। সবার আগে অ্যারেটাকে ইনপুট নেবে। আর হুম, আমি অলওয়েজ বলছি রিকারশনে এই সিনট্যাক্সটাই ফলো করবি। একটা অ্যারে ইনপুট হুম, নেবে, ওর স্টার আগে। তার সাথে তার সাথে কি লাগবে ওর? আর সাইজটা অ্যারে। সাইজটাকে n ধরছি, ঠিক আছে। হুম, কখন আমার রিটার্ন 0 হবে? রিটার্ন 0 কখন মানে যদি আমার সাইজ 0 হয়ে যায় তখন কি হবে? সাইজ সাইজ 0, 0 হলে ওটাই বেস তার কেস না, মানে তখন কোনো অ্যারে তো নেই, তার মানে অ্যারে কোনো এলিমেন্টই নেই অ্যারেতে। এলিমেন্ট নেই। রিটার্ন টাইপ তো কিছু না কিছু আছে, আমাকে রিটার্ন তো করতে হবে। কত রিটার্ন করব? 0, কারণ 0-র সাথে যাই অ্যাড কর সেটাই থাকে, হুম রাইট? হুম, নেক্সট, স্মল আউটপুট আমি কি করে পাবো? স্মল আউটপুট পেতে আমাকে কে দেবে? অ্যারেসামই দেবে। তাহলে arraysum is a function, এর রিকার্সিভ ডেফিনেশন কি? arraysum is a function which will take an array and its length and return the sum of that array. এবার আমার n এর জন্য কাজ করবে না, কিন্তু n-1 এর জন্য কাজ করবে। হুম, আমি কোন পার্টটুকুকে সেন্ড করব? এই 1 থেকে 1। বাকিটা। তার মানে আমাকে অ্যাকচুয়ালি কি পাস করাতে হবে? এটা int স্টার a লেখা আছে। স্টার a মানে কি? পয়েন্টার মানে কি? অ্যাড্রেসটা পাঠাতে হবে। অ্যাড্রেসটা। তার মানে এখন এখানে কে আছে? 0-র অ্যাড্রেস। হ্যাঁ, এখানে কারটা যাবে? 1 এর অ্যাড্রেস যাবে। ওয়ানের মানে অ্যাড্রেস। 1th এলিমেন্টের অ্যাড্রেস, তাই তো? হ্যাঁ, সেটা কি করে হুম লিখবো? a হুম। প্লাস 1 পয়েন্টার অ্যারিথমেটিক করিয়েছিলাম, মনে করে দেখ। হুম হুম যেই পাঠাবো এই ফাংশনের যে কল স্ট্যাক, এটা এই যে কল হবে, এই অ্যারেসাম ফাংশনটা যখনই কল হবে তখন এই অ্যারেসাম ফাংশনের একটা কল স্ট্যাক তৈরি হবে। হ্যাঁ, ওর কাছে একটা পয়েন্টার হুম। থাকবে, ওর কাছেও কিন্তু এ পয়েন্টারটা আছে, কিন্তু কিন্তু ওই অ্যারে পয়েন্টারটা কাকে পয়েন্ট করবে? 0 কে নাকি 1 কে? 1 কে এখন। 1 কে। তাহলে হ্যাঁ, ওই কল স্ট্যাকের জন্য 0th এলিমেন্ট কে? 5 না 7? 7। 7। তাহলে মাথায় রাখিস, যখন অ্যারেসাম এখানে রিকার্সিভলি কল হচ্ছে তখন এখানে ইন্টারনালি আরেকটা ইন্ডেক্সিং শুরু হয়ে গেছে, 0 1 2 3। এই কল স্ট্যাকের কাছে কিন্তু 5 আর 0th এলিমেন্ট নয়, এই কল স্ট্যাকের কাছে 0th এলিমেন্ট হচ্ছে 7। কেন? সেই পুরো রিজনটা বোঝানো গেছে, কারণ আমি পয়েন্টারটাই পাস করিয়েছি এক ঘরে গিয়ে।
ফিক্স করে তাহলে দিয়েছি। এই কল স্ট্যাকের পক্ষে জানা কি করে পসিবল হবে? এই অ্যারেটা আমার হিপে ক্রিয়েটেড থাকবে, নো ডাউট, কিন্তু আমি পয়েন্টার যেটুকুর ওপর পাস করাবো সেইটুকু পার্টি তো আমার যাবে, হ্যাঁ, রাইট? right. এবার আমি +1 পয়েন্টার এগিয়েছি মানে আমি অ্যারের একটা এলিমেন্ট বাদ দিয়েছি, তাহলে লেন্থ তো কমে গেছে। হুম। তাহলে এ কি করবে? এ আমাকে এই n-1 লেন্থের এই সাব অ্যারের সব সাম এনে দেবে, রিটার্ন কি হবে? স্মল এবার আউটপুট। এ যেই ব্যাক করে আসবে, অ্যারে সাম যেই ব্যাক করবে, সাথে সাথে কি হবে? এবার আমার জিরোথ এলিমেন্ট কে? এটাই। তাহলে এ অফ হ্যাঁ। জিরো অলওয়েজ আমার এ অফ জিরোটা ফিক্স থাকছে, হুম। প্লাস স্মল আউটপুট। হলো? বোঝা গেছে রিকারশন অ্যারের ওপর কি করে কাজ করে? বুঝেছি। হ্যাঁ। এবার হ্যাঁ একটা দাদা। তোদের একটা কোশ্চেন দিচ্ছি, ভাব। এটা দুরকম ভাবে করব, ঠিক আছে? চেক ইফ অ্যান অ্যারে ইজ সর্টেড অর নট। আজকে খুব বেশিক্ষণ টানবো না, শরীরটা ভালো নেই, তাড়াতাড়ি শেষ করব। সো ইন্টারঅ্যাক্টিভ থাক, আর বুঝতে না পারলে জিজ্ঞেস করিস, কারণ আজকে বারবার করে জিজ্ঞেস করতে পারছি না, বুঝেছিস বুঝেছিস, মানে শরীরটা সত্যি ভালো নেই। সো বুঝতে না পারলে ডিরেক্টলি জিজ্ঞেস করে নে, বুঝিয়ে দেবো, নো ইস্যু। ওকে, ইফ অ্যারে ইজ সর্টেড অর নট, এটা কি করে করবি? ট্রু ফলস রিটার্ন হবে, মানে অ্যারেটা যদি সর্টেড হয় মানে আমার এটা ধর একটা স্যাম্পল আউট ইনপুট 2 3 4 5 6, এর জন্য আউটপুট আসবে ট্রু, কারণ এটা সর্টেড, তো সর্টেড অ্যারে। হ্যাঁ। আবার এইটা 2 3 4 1 6, এটার জন্য কি আসবে? ফলস। তাহলে ফাংশনের রিটার্ন টাইপটা আমাকে বলে নিতে হবে। ফাংশনের রিটার্নটাই ভুল হবে, নো ডাউট, কিন্তু এটা করব কি করে? দাঁড়াও। ভাব, সবাই ভাব, কর কোড লিখে আমাকে পাঠা, প্রত্যেকে খাতায় খাতায়, একদম খাতায় লেখা শুরু কর। ভুল হলে ভুল হবে, বাট করে আমাকে পাঠা। দাদা ওইটা আমি ট্রু ফলসটা হিসেবেই তো মানে প্রুফ করবো, তাই তো? হুম। আচ্ছা।
দাদা, বল। একটু আগের পেজটা 1 মিনিট দেখাবে? একটা মিনিট দাঁড়া, কেউ একজন জয়েন করছে। আগের পেজটা দেখবি, দাঁড়া, দেখাচ্ছি। হুম। দেখ। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো দাদা। হয়েছে। হ্যাঁ, বলছিলাম যে অ্যারেতে যদি একটা এলিমেন্ট থাকে তখন ওটা ট্রু রিটার্ন করবে না ফলস রিটার্ন করবে ওটা? তোর কি মনে হয় একটা এলিমেন্ট থাকলে সেটা সর্টেড না নন নট সর্টেড? এলিমেন্ট থাকলে ওটা কি হওয়া উচিত সর্টেড হওয়া উচিত। তাহলে?
দাদা করেছি, পাঠাবো? পাঠাও। হুম। বাকিদের কি অবস্থা? সৃজিতা, অরিজিৎ? করেছি করেছি। দাদা, পাঠাচ্ছি। পাঠা পাঠা। জাস্ট একটা ইস্যু হচ্ছে, শোয়েব, ওটা দেখে অনুষ্কা, পাঠাচ্ছি। বিহান? দাদা দিয়েছি, দেখো। দেখো তো দাদা, করলাম কিছু বলে। দেখছি। অরিজিতেরটা আগে দেখছি, আরো সবার আগে পাঠিয়েছে। প্রত্যেকে একবার করে ড্রাই রান কর, যারা যারা পাঠিয়েছিস আমাকে। করে দেখ ম্যাচ করছে কিনা। দুটো কেসের জন্য করবি, একটা ট্রু কেসের জন্য, একটা ফলস কেসের জন্য। আচ্ছা। ড্রাই রান মিন্স রিকারশন ট্রি ড্র করে। দাদা কোশ্চেনটা একবার দেখাও দাদা। তোদের প্রবলেমটা একটা জায়গাতেই, আর তোদের প্রবলেমটা ইয়ে হবে। তোরা আমাকে যারা যারা করে পাঠিয়েছিস সবাই একটাই সেম ভুল সবাই করে, কি করে করিস রে তোরা এটা? আমি সেম ভুল সবাই, আমি বুঝতে পারিনি মানে। সেম ভুল, প্রত্যেকে একই একই ভুল। দাদা আমি না বুঝতে পারছি না একটু। তুই যেটা দাদা করেছিস, তুই যেটা করেছিস সেটাই পাঠা না আগে। আমি করিনি তো, মানে কি করে করবো ওটাই বুঝতে পারছি না। মানে কোথায় একটা দেখাচ্ছে? মানে শর্টের যে হচ্ছে সেটা আমি কি করে বুঝবো, আমি তো ওখানে বুঝতে পারছি না। শর্ট এখানে কি করে? শর্টের এই অ্যারেটাকে দেখ, এই অ্যারেটাকে দেখে কি করে বুঝিস শর্টেড কি আনশর্টেড? প্রথমে একটা শর্ট বিকজ পরপর আছে, হুম। আর পরেরটা তোমার একটা ছোট তোমার মাঝখানে আছে, তো কোন তাই ওটা এলিমেন্টের হবে না। জন্য, কোন এলিমেন্টের জন্য সর্টিং রুল ব্রেক হচ্ছে? কোন এলিমেন্টের জন্য? আচ্ছা, ওয়ানের জন্য শর্ট এন্ড রোলটা ব্রেক হয়ে যাচ্ছে। কেন? এগুলো হচ্ছে ছোট তাই পরে আছে, আগে হওয়া দরকার ছিল। আগে হওয়া দরকার ছিল, তার মানে ওর আগের এলিমেন্টের থেকেও ছোট। ও আচ্ছা, হ্যাঁ। তাই জন্য শর্ট হচ্ছে না। শ্রীতা তুই করলে পাঠা আমাকে। রাহুল, শোয়েব আর অরিজিৎ তিনজনেরই সেম ভুল। কোড সেম নয়, বাট যে জায়গাটায় ভুল হয় সেটা সেমই হয়েছে।
কোন জায়গাটা বলতে হবে? সেম ভুল সৃজিতাও। ঠিক আছে, আমি দেখাচ্ছি। তোরা যে কোডটা লিখেছিস আমি আগে সেটা দিয়ে দেখি। অ্যাকর্ডিং টু ইউ গাইস, আমার যদি এরকম একটা, আমি ভুল দিয়ে করছি, শ্রীতে তুই ইন্ট দিয়েছিস, নট মানে ভুল না, যারা যারা ইন্ট দিয়েছিস, ইন্টের ক্ষেত্রে তোরা 0 1 করে করছিস, সেটাও ভুল না, ঠিক আছে। বাট যেহেতু আমার কাছে এখানে বুলিয়ান ডেটা টাইপ আছে, আমি ভুল দিয়ে করছি। তোরা এইটা করেছিস যে ইন্ট স্টার এ সাইজ n, আমার যদি n ইকুয়াল টু 0 আর 1 হয়, তাই তো? বা আমি লেস দেন ইকুয়াল টু 1ও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে আমার কি অ্যারেটা সর্টেড। বাকি তারপর তোরা যেটা লিখেছিস সেটা, শ্রীতে তুই যেটা লিখেছিস সেটা একদমই ভুল। কারণ তুই কোনো ফাংশন মানে ফাংশন কল না করে ওই জায়গাটায় জাস্ট কন্ডিশনটার বেসিসে ট্রু ফলস রিটার্ন করছিস। দেখ তুই যেটা লিখেছিস, তোর ভুলটা তুই কোথায় করেছিস বলছি। তুই ওখানে দেখ তোর এখানে রিকারশন কলটা কোথায় হয়েছে শ্রীতা, দেখ তোর ফাংশনে রিকারসিভ কল আছে কোথাও? হ্যালো, আচ্ছা রাহুল, তোর ফাংশনে হ্যাঁ দাদা বলো। তোর ফাংশনে অ্যাজ ইউজুয়াল কোনো রিকারসিভ কল নেই। ও হ্যালো, রিকারশন দিয়ে করতে বলছিলাম, রিকারসিভ কলটা কোথায়? শোয়েব সেম, কোনো রিকারসিভ কল নেই। অরিজিতেরও সেম রিকারসিভ কল, আচ্ছা না, অরিজিৎ একটা রিকারসিভ কল করেছে, রাইট, ঠিক আচ্ছা আছে, অরিজিৎ করেছে, বাট স্টিল ওর ইয়েটা ভুল, লজিকটা ভুল। তোরা বাকিরা যারা করেছিস তাদেরটা কেন ভুল আমি আগেই বলে দিলাম, কারণ তোরা রিকারসিভ কলটাই দিসনি। অরিজিতের যে লজিকটা ও লাগিয়েছে এটা হলে ট্রু, আদারওয়াইজ ইফ a of n minus 1 less than a of a n of n minus 2 minus 2 হয়, তাহলে রিটার্ন ফলস, আর দেন রিটার্ন n minus 1 এর জন্য কল করেছি। is sorted a plus 1 n minus 1, তাই তো? a plus 1 না, শুধু অ্যারেটাই কল করেছে, ওই তুই পুরো অ্যারেটাই। অ্যারেটাকেই পাঠিয়েছিস দেখি। হ্যাঁ আচ্ছা তুই পুরো অ্যারেটাকে পাঠিয়েছিস, রাইট। হ্যাঁ। আই থিঙ্ক এটা হয়ে যাবে। আমরা ওই হিসেবেই করে দিচ্ছি। এরা হয়ে যেতে পারে। দাদা ওটা বলছি লেস দেনটা কেন হবে? হ্যাঁ, বলছি সেকেন্ড ইফটাতে লেস দেনটা কেন হচ্ছে, গ্রেটার দেনটা কেন হবে না সেটা বলছি। n minus 1 আর n minus 2, n minus 2 কোথায় থাকে? n minus 1 এর আগে না পরে? আগে পরে থাকে, থাকে। পরে থাকে। n minus 1 n minus 2 এর পরে থাকে, রাইট? তো পরের হুম। এলিমেন্টটা, এই দাঁড়া ঠিকই তো বলেছে তো। তো পরের এলিমেন্টটা ইয়ে হওয়ার কথা, তুই কি ডিসেন্ডিং সর্ট চেক করেছিস অরিজিৎ? হ্যাঁ না কেন, এখানে কি লেখা আছে? সরি তাহলে n minus 2 less than n minus 1 হবে তো। জাস্ট সাইনটা ঘুরিয়ে দে। হুম। যদি n minus 1 গ্রেটার দ্যান হয়
সরি আমার ওটা একটু গুলিয়েছি। ঠিক আছে? দাদা n একবার দেখবে, তোমাকে সেন্ড করেছি ওইটা ঠিক করে। আর দাদা বলছি দাঁড়া, রিকার্সিভ কলটা করে বলতে ওটা কোথায় কোথায় ভুলটা হয়েছে একটু বলবে আমার? রিকার্সিভ কলটা কোথায় করেছিস বল তুই শোয়েব? রিকার্সিভ ওটা কলটাই তো একটু বলবে। করিসনি। হ্যাঁ, ওটা একটু বলে বুঝতে পারিনি। রিকার্সিভ কল মানে ফাংশনটা তো কল হবে, তুই জাস্ট রিটার্ন ট্রু আর না হলে কন্ডিশন স্যাটিসফাই হলে রিটার্ন ফলস। আচ্ছা আচ্ছা। কলটা কোথায়? আমার যে রিকার্সিভ কল হবে সেটা কোথায়? আচ্ছা দাদা, বল। বলছি যে এখানে হচ্ছে তুমি হচ্ছে এ অফ এন মাইনাস ওয়ান বাট আর এ অফ এন মাইনাস টু যেটা নিয়েছো ওটা তো হচ্ছে আমরা হচ্ছে অ্যারের হচ্ছে লাস্টের দুটো এলিমেন্টের মধ্যে আমরা লাস্টের দুটো কম্পেয়ার এলিমেন্ট, করলাম না? হ্যাঁ। দাদা হ্যাঁ, ও আমরা তো চাইলে ফার্স্টের দুটো দিয়ে কম্পেয়ার করতে পারি। আমি আসছি, আমি কারণ কেন আমি কেন আচ্ছা এন আচ্ছা মাইনাস ওয়ান এন মাইনাস টু তে যাইনি সেটা আমি আসছি, এতে অনেক কনফিউশন হবে। অরিজিতের অনেক জ্ঞান ও ওই জন্য করেছে এভাবে, ঠিক আছে? আমি এখনো এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এর কনসেপ্টে যাইনি। আমি এই জন্য বলি যতটুকু শেখাবো তার মধ্যে থেকে করার চেষ্টা কর, না পারলে বাদ দে। বইয়ের মেথড করবি না, কিন্তু তোরা তো শুনবি না। তোরা মুখস্থ করবি বই থেকে, তারপর নামাবি সেটা, তাই করবি। যারা পারিসনি তারা দেখে নে। এই মেথড করবি না, এই মেথডে আমরা লাস্ট দুটো এলিমেন্টের ওপর ধরে কাজ করছি, ভুল হওয়ার চান্সেস বেশি। ও মেথড ঠিক করেছে, এখানেও যেটা করেছে সেটা একদম ঠিক করেছে। এন মাইনাস ওয়ান যদি এন মাইনাস টু এর থেকে ছোট হয়, এন মাইনাস ওয়ান মানে হচ্ছে লাস্টের এলিমেন্ট, আর এন মাইনাস টু মানে হচ্ছে সেকেন্ড লাস্ট এলিমেন্ট। তো সেকেন্ড লাস্ট এলিমেন্ট যদি আমার লাস্ট এলিমেন্ট যদি আমার সেকেন্ড লাস্টের থেকে ছোট হয়, তাহলে তো আমার অ্যারেটা সর্টেড অর্ডারে নয়, তাই জন্য রিটার্ন ফলস। ঠিক আছে? তাই জন্য রিটার্ন ফলস করেছে। কিন্তু যদি ওটা আমার সর্টেড থাকে, তাহলে কি আমি বলতে পারি, মানে ধর আমার লাস্ট দুটো এলিমেন্ট সর্টেড, তাহলে কি আমি বলতে পারবো আমার পুরো অ্যারেটা সর্টেড? না। তাই জন্য আমরা কি করেছি, এন মাইনাস ওয়ান করেছি, মানে শেষের দিক থেকে লেন্থ ওয়ান কমিয়ে দিয়েছি, কিন্তু আমার অ্যারেটাকে সামনের দিকে এগোনোর কোনো দরকার হয়নি। কেন না, ও এখানে এন মাইনাস ওয়ানের মানে আমার লাস্টের দুটো এলিমেন্ট, মানে আমার অ্যাকচুয়ালি এরকম চলছে। এই অ্যাপ্রোচটা কীরকম চলছে আমি এটাও দেখাতাম, বাট এইটা আমি অলওয়েজ বলি ইগনোর করতে, এই প্রসেসে না করাটাই বেটার। আমি না ঠিক ওই পিএমআই এর কনসেপ্টটা ফেলতে পারছি না, ওই জন্য। এটাও পিএমআই এর কনসেপ্টেই ফেলা। আমি যখন এটাকেও এক্সপ্লেন করবো এক্ষুনি পিএমআই তে পড়ে যাবে। আমি যদি এটাকে নিই 2 3 4 5 6, ঠিক আছে? ও কি করেছে, ও লাস্ট দুটো এলিমেন্টকে নিয়েছে, লাস্ট দুটো এলিমেন্টকে নিয়েছে। এটা n মাইনাস ওয়ান, লাস্ট এলিমেন্টের তো আমি ইন্ডেক্স জানি না, তাই n মাইনাস মানে ওরকম 0 1 2 ওটা ওভাবে তো লিখতে পারবো না হার্ড কোড করে, তাই n মাইনাস ওয়ান, এটা n মাইনাস টু। ও বলছে এখানে পিএমআই কি করে লাগছে, দেখ এটাও পিএমআই তে পড়বে। অ্যাকর্ডিং টু দিস অ্যাপ্রোচ, n মাইনাস ওয়ান যদি n মাইনাস টু এর থেকে ছোট হয় তাহলে ফলস হবে। তো n মাইনাস ওয়ান আর n মাইনাস টু কি, মানে n মাইনাস ওয়ান এর থেকে n মাইনাস টু কি ছোট? এন মাইনাস ওয়ান এর থেকে n মাইনাস টু কি ছোট? n মাইনাস হ্যাঁ। ওয়ানে আছে 6, n মাইনাস টু এ আছে 5। না 10 মাইনাস 2 ছোট, হ্যাঁ তার মানে n মাইনাস ওয়ান ছোট নয়, n মাইনাস একদম ঠিকঠাক আছে, তাই আমার ফলস রিটার্ন হবে না। তখন কি হবে, কিন্তু আমি কি এখানে ফলস রিটার্ন হবে না ঠিকই, মানে সর্টেড। আমি এটুকু বুঝতে পারলাম যে মানে এই দুটো এলিমেন্ট সর্টেড আছে, বাট তার মানে কি পুরো অ্যারেটা সর্টেড আছে? বুঝতে না, পারছি। পুরো অ্যারেটা সর্টেড নেই, তাই বাকি অ্যারেটার জন্য আমাকে কল করতে হবে। এখানে ও a প্লাস ওয়ান করেনি একটাই কারণে, আমি লাস্টের এলিমেন্ট কনসিডার করছি, তাই ফার্স্টের এলিমেন্ট থেকে আমি যদি a প্লাস ওয়ান করে এগিয়ে দিই, তাহলে আমার ফার্স্টের এলিমেন্টগুলো বাদ চলে যাবে। রাইট, আমার তো ফার্স্ট এলিমেন্টগুলোতে কোনো চেকই হয়নি, ঠিক আছে? যার তাই জন্য জন্য এখানে কি হচ্ছে, জাস্ট n মাইনাস ওয়ান মানে নেক্সট ইটারেশনে আমার এই এলিমেন্টটা বাদ চলে যাবে, আমার এইটুকুর ওপর ক্যালকুলেশন হবে। এখানেও দেখ আমি এই দুটোর ওপর দেখবো n মাইনাস ওয়ান n মাইনাস টু, যদি ম্যাচ করে তাহলে তাহলে আমার ফলস রিটার্ন হবে এই কন্ডিশনটা ম্যাচ করলে, বাট এখানে ম্যাচ করছে না। দেন আবার আমি এই 5কে বাদ দিয়ে বাকি তিনটের জন্য কনসিডার করব। দেন বেসিক্যালি আমি বলতে পারি যে এই ফাংশনটা আমাকে বলে দেবে যে আমার বাকি অ্যারেটা, তাহলে এটাও আমার পিএমআই তে পড়ছে। দেখ আমি লাস্ট দুটো এলিমেন্ট, আমার হাতে কি আছে, আমার হাতে স্মল টাস্কটা কি হতে পারে, ইদার ফার্স্টের দুটো এলিমেন্টের ওপর আমি চুজ করতে পারতাম, অর যেটা অরিজিৎ করেছে লাস্টের দুটো এলিমেন্টকে নিয়ে চুজ করেছে, বোথ আর কারেক্ট। এই
বোথ আর কারেক্ট, ইদার আমি ফার্স্টের দুটো এলিমেন্টকে নিয়ে চুজ করতাম, ইদার লাস্টের দুটো এলিমেন্টকে নিয়ে চুজ করতাম। ও লাস্টের দুটোকে চুজ করেছে, তাই জন্য আর অ্যারে পয়েন্টারটাকে এগোয়নি, জাস্ট লেন্থটা কমিয়েছে। এই প্রবলেমটাতেও দেখ, এইখানে যে সামের প্রবলেমটা আমি করিয়েছিলাম এটাও সেম ভাবে করা যেত। আমি যদি আজকে এরকম বলতাম int star a int n if n equal to 0 return 0 int s out লিখছি, ছোট করে লিখছি, array sum আমি আগে টোটাল সামটাকে বের করে নিচ্ছি, ঠিক আছে? আমি বললাম যে a আছে কিন্তু এখানে n-1, মানে a শুরু থেকে n-1 অবধি সামটা আমাকে যদি কেউ বের করে দেয়, সেম হবে। দেখ এখানে আমি তোদের বলেছিলাম 0 অবধি কেউ জিরোটাকে আমি ধরে রাখছি আমার কাছে, বাকি আর এটা সাম বের করে দিতে বলছি। এবারে জাস্ট উল্টোটা হবে, মানে 5 7 3 8 6 আমি বললাম যে এত অবধি আমাকে রিকারশন বের করে দিল, লাস্ট এলিমেন্টের অ্যাক্সেস করতে পারবো না। আমি অ্যারেতে, একটা গোটা অ্যারেতে দুটো ইন্ডেক্সই আমার প্রপারলি জানা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে n-1, মাঝে কতগুলো ইন্ডেক্স আছে আমি জানি, হ্যাঁ কি না জানি, হ্যাঁ কি না? না তো আমার পক্ষে কোনটাকে ধরে ক্যালকুলেট করা ইজি, ইদার 0 আর না হলে n-1। যদি 0কে ধরে করি তাহলে অ্যারেটাকে সামনের দিকে আমাকে পার্ট বাই পার্ট ব্রেক করতে হবে। যদি n-1কে ধরে করি, ইন দ্যাট কেস আমরা অ্যারেটাকে আর ব্রেক করব না, ইন দ্যাট কেস আমরা জাস্ট লেন্থটাকে কমিয়ে দেবো। তাহলে আমি কি বললাম যে আমার n-1 অবধি সাম আমাকে বের করে দেবে, লাস্ট এলিমেন্টটা আমি জানি কত, সেটার সাথে আমি লাস্ট এলিমেন্টকে অ্যাড করে দিলে আমার টোটাল সাম পেয়ে যাব। লাস্ট এলিমেন্ট ইজ অলওয়েজ n-1, ঠিক আছে? কিন্তু এখানেও সেম লজিক কাজ করেছে, যে আমি দেখলাম লাস্ট দুটো এলিমেন্ট কি আমার ম্যাচ। একটা জিনিস বল, একটা অ্যারেতে আমি চেক করছি, যদি আমার এটা হয়ে যেত, মানে যদি আজকে আমার এখানে 6 থাকতো এখানে 5 থাকতো, আমি দেখতে পাচ্ছি যে 5 6-এর থেকে ছোট এবং 6-এর পরে আছে, আমি সাথে সাথে ডিসাইড, মানে একটা এলিমেন্টেও যদি কন্ডিশনটা ফলস খায়, একটা এলিমেন্টে মানে একটা যা ইটারেশনে যদি কন্ডিশন ফলস খায়, আমার বাকি অ্যারেটাকে দেখার কোনো দরকার আছে না? আমি বলে দিতে পারবো যে এটা আমার সর্টেড নয়, এটা আমার সর্টেড না বলে দিতে হবে। বলে দিতে পারবো। হ্যাঁ। তাহলে এখানেও সেম জিনিসটাই হচ্ছে, প্রত্যেকে কি বুঝতে পারছিস নাকি? হুম। এখানেও সেম জিনিসটা, n-1 n-1 যদি ছোট হয়ে যায় n-2 এর থেকে, আমার বাকি অ্যারেটাকে দেখার দরকারই নেই, আমি ডিরেক্ট ফলস রিটার্ন করিয়ে দেবো। বাট যদি n-1 n-2 এর থেকে বড় হয়, তাহলে নিশ্চয়ই আমার, কারণ আমি দুটো এলিমেন্ট চেক করেছি, পুরো অ্যারেটা এখনো চেক করা বাকি, তাই তো? পুরো অ্যারেটা এখনো চেক করা বাকি, তাহলে আমি বাকি অ্যারেটার ওপর চেক লাগিয়ে দেবো। তাহলে ও আমাকে বলে দেবে যে সেটা ট্রু না ফলস বাকি অ্যারেটার জন্য। আর এইটুকুর জন্য তো অলরেডি, এইটা তো আমার অলরেডি ট্রু হয়ে আছে, ট্রু হয়ে আছে বলেই তো ফলস রিটার্ন হয়নি। তাহলে বাকি অ্যারেটা যদি ট্রু হয়, এবার আমার অ্যান্সার ডিপেন্ড করছে কার ওপর, আমি লাস্টের দুটো এলিমেন্ট কম্প্যারিজন করে নিয়েছি, বাকি বাকি মানে অ্যাকচুয়াল সলিউশনটা আমার ডিপেন্ড করছে কার ওপর, বাকি অ্যারেটার ওপর। তো বাকি অ্যারেটার ওপর অপারেশন করে যা রেজাল্ট আসবে সেটাই আমার অ্যাকচুয়াল অ্যান্সার, তাই তো? আমার লাস্ট দুটো এলিমেন্টের জন্য ট্রু হয়েছে, তার মানে বাকি অ্যারেটার জন্য যদি ট্রু হয় তাহলে ট্রু হবে, বাকি অ্যারেটার জন্য যদি ফলস হয় তাহলে ফলস হবে। তাহলে এখানেও তো আমার সেই ইন্ডাকশনটাই কাজে লাগছে। দেখ এখানে আমার আমার বাকি অ্যারেটার হয়ে কাজটা কে করে দিচ্ছে, আমি নিজে করছি না রিকারশন করছে? আমি না ভেবে রিকারশন কল করে দিচ্ছি, ও আমাকে বলে দেবে বাকিটা ট্রু না ফলস, রাইট? হ্যাঁ হ্যাঁ। তো তুই যে বইটা থেকে ঝেড়েছিস বা যে সাইট থেকে ঝেড়েছিস, সেখানেও সেম কনসেপ্টটাই কাজে লাগছে। আমি ঝাড়িনি দাদা। তাহলে তুই পিএমআই না লাগিয়ে তুই কি করে এটা করছিস? আমি পিএমআই মানে ওই ভেবে যদি এটা করতে বসছিলাম, তখন আমি এটা কে ধরা এফ অফ কে যেটা, তারপর ওই পার্ট গুলো আমার মানে ধরতে অসুবিধা হচ্ছিল। এবার আমার অ্যাপ্রোচ, ফার্স্ট এলিমেন্ট ধরে, যে বুঝতে পারবি না বলবি, ইজ সর্টেড। সৃজিতা ভালো করে দেখ, তোর অ্যাপ্রোচে ভুল আছে, তুই ওই কন্ডিশনটা কেন, মানে একবারে সব রিটার্ন করতে হবে এটা কে বলেছে?
এখন শুরুর দিকে প্রোগ্রামিং করছিস, একবারে সব রিটার্ন করতে ওরকম করার কোনো দরকার নেই, করবি না। ব্রেক করে করে কর, কোড বুঝতেও সুবিধা হবে। ইন্ট ওকে দাদা। স্টার এ তার সাথে এন সাইজ। সবসময় চেষ্টা করবি ফার্স্টের দিকের এলিমেন্ট নিয়ে কাজ করার, মানে লেফট টু রাইট ট্রাভার্স করবি, লেফট টু রাইট ব্রেকটা হবে, রাইট টু লেফট ব্রেক করার ট্রাই করবি না। ওটা করা যায়, অলরেডি দেখিয়েও দিয়েছি কিভাবে হয়, অলরেডি দেখিয়ে দিয়েছি। বাট চেষ্টা করবি, ইভেন আমার যে প্রবলেম স্টেটমেন্টগুলো আছে সেখানেও ওখানে মেনশন করা আছে যে রিভার্স অর্ডারে ট্রাভার্সাল হবে না, ঠিক আছে? এটা দেখ কি করব, ইফ n equal to 0 or n equal to 1, তাহলে রিটার্ন ট্রু, ঠিক আছে? ভেঙে ভেঙে করছি, দেখ বুঝতে সুবিধা হবে। এবার যদি একটা জিনিস ভাব, এটা আমার অ্যারেটা, কি আছে 2 3 4 5 6, 2 3 4 5 6, 0 1 2 3 4। এবার আমি এই দুটো এলিমেন্টের মধ্যে কম্প্যারিজন করব, জাস্ট এই দুটো। তাহলে 0 আর 1 আমার হাতে আছে, কোনো n-1 n-2 কাউকে কিচ্ছু ভাবতে হবে না। শুরুর দিক থেকে পাশাপাশি দুটো এলিমেন্ট, ইন্ডেক্স কি হতে পারে? শুরুর দিক থেকে পাশাপাশি দুটো এলিমেন্ট ইন্ডেক্স কি হতে পারে? ফার্স্ট ইন্ডেক্স কত? ফার্স্ট ইন্ডেক্স কি হয় একটা অ্যারেতে? ফার্স্ট ইন্ডেক্স কি হয়? 0 সেকেন্ড ইন্ডেক্স 1 তাহলে ওই পাশাপাশি দুটো এলিমেন্টের মধ্যে কম্প্যারিজন করব। ইফ a of 0 কি হতে হবে? ফার্স্ট এলিমেন্টটাকে অলওয়েজ সেকেন্ড এলিমেন্টের থেকে ছোট হতে ছোট হতে হবে। যদি সেটা না হয়, তার মানে ফার্স্ট এলিমেন্টটাই যদি বড় হয়ে যায়, তাহলে ফলস। আমার আর বাকি অ্যারেটাতে চেক করার দরকারই নেই। বাকি অ্যারেটাতে চেক করব না। না। কিন্তু কিন্তু যদি আমার এটা ট্রু হয়, তাহলে কি আমি তাহলে কি আমি এখানে ডিরেক্ট রিটার্ন ট্রু করতে পারবো, যেটা তোরা ম্যাক্সিমাম করেছিস? এখানে কি আমার রিটার্ন ট্রু না। হবে যদি এই এখানে কন্ডিশন তোমার স্যাটিসফাই না রিকার্সিভ হয়? কলটা করবে। এখানেই আমি আমার রিকার্সিভ কলটা করব। এইখানে ট্রু হবে না ফলস হবে সেটা আমি জানি না, সেটা আমার জানানো দরকার নেই। কেন? কারণ ইন্ডাকশন মেথড বলছে যে যদি আমি আমার পার্টের কাজটুকু করে দিই, মানে আমার পার্টের কাজ মানে হচ্ছে স্মল টাস্ক, তো কম্প্যারিজনটা আমি দুটো এলিমেন্টের মধ্যে যতটা সম্ভব কম করা যায়। তাহলে দুটো এলিমেন্টের মধ্যে কম্প্যারিজন হবে, নিশ্চয়ই একটা এলিমেন্ট দিয়ে কম্প্যারিজন হয় না, সাম একটা এলিমেন্ট দিয়ে হয়, কম্প্যারিজন তো একটা এলিমেন্ট দিয়ে হয় না। তাই পাশাপাশি দুটো এলিমেন্ট নিয়ে কম্পেয়ার করলাম, তাদের রেজাল্টটা আমি বের করে দিলাম। যদি ফলস হয় ওখান থেকেই বেরিয়ে যাবে, যদি ট্রু হয় তার মানে বাকি এলিমেন্ট, বাকি অ্যারেটার উপর এখনো চেক করা বাকি। দুটো এলিমেন্ট ট্রু হয়েছে বলেই আমি বলতে পার, মানে সাপোজ একটা ক্লাসে যদি আমার একজন পাস করে, তাহলে আমি নিশ্চয়ই বলতে পারবো না যে এক ক্লাসে সবাই পাস করেছে, রাইট? আমাকে প্রত্যেককে ভেরিফাই করতে হবে। সেম ভাবে আমার যদি জাস্ট দুটো এলিমেন্টের জন্য কন্ডিশনটা ম্যাচ করে, আমি বলতে পারবো না যে পুরো অ্যারের জন্য কন্ডিশন ম্যাচ করেছে। দেন রিটার্ন কি হবে? বাকি অ্যারেটার ওপর আমি রিকারশনকে কল করব। বাকি অ্যারেটার ওপর রিকারশনকে কল করব, বলবো a+1 মানে এক ঘর পয়েন্টার এগিয়ে দেব, and n-1 এদের জন্য কি হবে। এবার এটারই রিকারশন ট্রিটা দেখ কিভাবে হবে। এতক্ষণ রিকারশন ট্রি করাইনি, এইটার একটা রিকারশন ট্রি দেখিয়ে দিচ্ছি কি হবে দেখ। 2 3, আচ্ছা না, এটা রিকারশন ট্রিটা এখানে না, শেষ ওটা a+1 আর n-1টা একবার বলবে, ওটা দিয়ে দেবে। n+1 কোথায় দেখলি তুই? ওই রিকার্সিভ কল যেখানে হলো। a+1 n-1, a+1 মানে কি তুই নিজে বল, পয়েন্টার তো পড়ে আসতে বলেছিলাম। a+1 বলতে তাহলে নেক্সট ইন্ডেক্সটা ইন্ডিকেট করছে, হুম, আর a+1 বলতে তাহলে টু ইন্ডেক্সটা সেভাবে কি? বাকিরা কেউ বলতে পারবি a+1 কি করছি, কেন করছি? দাদা নেক্সট ইন্ডেক্সের অ্যাড্রেস তো তোমার ওটা করছে না। রাইট। a+1 মানে তোমার ওই অ্যাড্রেসে শুট করছে 0 কার থেকে 1 অ্যাড্রেসটা? মানে শোয়েব বুঝতে পারছে না, ওকে বোঝানোর মতো করে বল। নিজে কি বুঝতে পারছিস আমি জানতে চাই না, ওকে বোঝাতে হবে।
মানে এখন অবধি আমার কাছে অ্যাড্রেস 0 ইন্ডেক্সের অ্যাড্রেসটা ছিল, তো যেহেতু আমার 1 এর অ্যাড্রেসটা চাই 1 ইন্ডেক্স, ওই জন্য আমরা a+1 করছি ইনক্রিমেন্ট অপারেটর যেটা, তখন অ্যাড্রেসটা বাই মানে 1 এর অ্যাড্রেসটাও নিচ্ছে। শোয়েব বুঝতে পেরেছিস? শেষের দিকে কথাটা কেটে কেটে গেল। যখন আমরা এ লিখছি, এ মানে কি বোঝায়? এটা তো আজকের ক্লাসেও পড়ায়নি, এটা অনেক আগে করানো হয়েছে। এ মানে এখানে কি? এ কি কাকে ইন্ডিকেট করছে সেটা বল। অ্যাড্রেসটাকে, কার অ্যাড্রেস? ওই ইন্ডেক্সের অ্যাড্রেসটাকে 0 1 এর উপর। 0 1 এর অ্যাড্রেস একসাথে ইন্ডিকেট করছে বল। না, এটা হচ্ছে ইন্ডেক্স, এবার স্টার এটা এটা হচ্ছে ইন্ডেক্স, পয়েন্টার। এটা ইন্ডেক্স, স্টার এটা পয়েন্টার। পড়েছিস এই উইকে? দুটো উইক তো ক্লাস হয়নি, মানে দুটো উইকের একটা গ্যাপ পেয়েছিস। পয়েন্টার অ্যারে রিভাইজ করেছিস? করতে বলেছিলাম, হ্যাঁ কি না? হ্যাঁ দেখেছিলাম। করেছিস? করেছিস রিভিশনটা, সেটা করেছিস? সেটা আগে বল। হ্যাঁ দেখেছিলাম, একটু দেখেছিলাম। হ্যাঁ, ক্লিয়ারলি বল। দেখেছিলাম। দেখেছিলি? দেখার পর এইটা যদি আউটপুট হয় যে এ, এ হচ্ছে আমার কি বললি ইন্ডেক্স, আর স্টার এটা হচ্ছে পয়েন্টার, এটা কি কে বলতে পারবে? এ কাকে ডিনোট করছে? হোয়াট ইজ এ? অ্যাড্রেস অফ 0th ইন্ডেক্স। অ্যাড্রেস অফ, সিম্পল ভাবে বল না, অ্যাড্রেস অফ দ্য অ্যারে। এটা আমার অ্যাড্রেস অফ অ্যারে, এটা আমার কি করে ইন্ডেক্স হবে? এ সরি সরি, এনটা ইন্ডেক্স, এনটা ইন্ডেক্স, এনটা ইন্ডেক্স ভুল করে বলে তাহলে দিয়েছি। এটা কি? এনটা এটা কি? এটা হচ্ছে ইন্ডেক্সের যে এলিমেন্ট গুলো আছে 2 3 4 5 6। এটা হচ্ছে, ভিডিও দেখে নিস পরে, এটা হচ্ছে অ্যারের অ্যাড্রেস। এই যে অ্যারেটা, যখন অ্যারে অ্যান্ড পয়েন্টারের রিলেশন দিয়ে একটা ভিডিও দেওয়া আছে আলাদা করে, ওটা দেখিস ভালো করে। এটা হচ্ছে অ্যারেটার অ্যাড্রেস। এই অ্যারের অ্যাড্রেস এ স্টোর করছে। অ্যারের অ্যাড্রেস যদি 1000 হয়, তাহলে এর বেস অ্যাড্রেসকে আমরা 1000 বলছি। এই বেস অ্যাড্রেস মানে 0th এলিমেন্টের অ্যাড্রেস। এটার সাথেই যদি +1 করি, সেটা হয়ে যাবে 1004। কেন 1004? কারণ একটা ইন্টিজারের সাইজ 4 বাইটস, ইন্ট আছে বলে আর 4 এখান থেকে বাইটস 4 থেকে 4 অ্যাড হবে। পয়েন্টারটা এখানে মুভ করে যাবে। পড়িয়েছি কি পড়াইনি? হ্যাঁ এটা আমি পড়েছি। তাহলে রিভিশন করলে এটা মনে থাকার কথা না, থাকার কথা না? কি রিভিশন করেছিস? একটা জিনিস তোরা রিভাইজ করবি না প্রপারলি, তারপর ক্লাসের মাঝখানে আমাকে সেই 1 মাস আগে 2 মাস আগে আমি যেটা পড়েছিলাম সেটা আবার করাতে হবে, তার সাথে নতুন জিনিস করাতে হবে, তারপর সিলেবাস শেষ হবে না, তখন আমার দোষ হবে সেটা। যে জিনিসটা অলমোস্ট 2 মাস আগে পড়ানো হয়েছে, সেটা আমি এখন জিজ্ঞেস করছি, আমাকে শুনতে হচ্ছে এ হচ্ছে অ্যারের এলিমেন্টসগুলো, এ হচ্ছে ইন্ডেক্স, কখনো ইন্ডেক্স কখনো অ্যারের এলিমেন্টস, এটা যে অ্যাড্রেস এটা কেউ প্রপারলি বলতে পারছে না। ড্রাই রান করাচ্ছি, দেখে নে। 2 3 4 5 6, এটা হচ্ছে আমার টোটাল অ্যারের এলিমেন্ট। এই, এটা আমার ফার্স্ট রিকারসিভ কল, সরি ফার্স্ট কল। ফার্স্ট কল টু হুম? ফার্স্ট কল হচ্ছে এই ইজ সর্টেড বলে যে ফাংশনটা আমি লিখলাম মেন ফাংশন থেকে, এই অ্যারেটার জন্য ইজ সর্টেড ফাংশনটা ফর দ্য ফার্স্ট টাইম কল হলো। তাহলে এটা আমার ইন্ডেক্সিং, এটা আমার ইন্ডেক্সিং। কারুর ডাউট আছে? অ্যারের ওপর রিকারসিভ অপারেশনে ইন্ডেক্সিংটাই মেন। যখন আমার এখান থেকে কল হবে ইজ সর্টের ফার্স্ট কল, কি চেক হবে? কোড ওয়াইজ দেখ কি চেক হবে, যে এ অফ 0 আর এ অফ 1, এ অফ 0 এ অফ 1 এর থেকে বড় না ছোট।
এ অফ জিরো এ অফ ওয়ানের থেকে বড় না ছোট? এ অফ জিরো কে? এ অফ 2 জিরো, এ অফ জিরো টু। এ অফ ওয়ান কে? 3 টু থ্রি এর থেকে বড় না ছোট? ছোট। তার মানে কন্ডিশন স্যাটিসফাই হয়নি, তার মানে ফলস তো হবে না। যদি ফলস না হয় তাহলে বাকি কাজটা কার উপর ডিপেন্ড করবে? বাকি আমার অ্যাকচুয়াল অ্যান্সারটা কার উপর ডিপেন্ড করবে? রেস্ট অফ দ্য এলিমেন্টস। তাদের জন্য আমি কি কল করব? রিকার্সিভ কল করব। রিকার্সিভ কলে আমি কত বলবো, কত হবে? এ প্লাস ওয়ান। এখন আমার এ ভ্যালু কাকে ডিনোট করছে? এটা হচ্ছে আমার এ, তাই তো? হ্যাঁ, যেই আমি এ প্লাস ওয়ান করবো, ও পরেরটাই চলে যাবে এটা। 3 4 5 6 এক্স্যাক্টলি এইটাই হবে। এইখানে হয়তো 2 আছে, ঠিক আছে, এখানে 2 আছে, 2 কিন্তু ডিলিট হয়ে যায়নি, এখানে 2 আছে, এখানে 2 আছে, কিন্তু সেটা আমরা দেখবই না, কারণ এটা একটা নতুন কল স্ট্যাক, এইটা পুরোটা একটা নতুন কল স্ট্যাক। এই নতুন কল স্ট্যাকের কাছে এটাই আমার নতুন অ্যারে, আর এটাই আমার এ, এটাই এখন আমার এ। আর এটা যখন এ, 0 1 2 3, n মাইনাস ওয়ানও হয়ে গেল, একটা এলিমেন্ট কমে গেল। আর 0 1 2 3 ইন্ডেক্সিং এবার 0 কাকে ইন্ডিকেট করছে? 3 কে। তাহলে আবার আমি 0 আর 1 এর মধ্যে কম্প্যারিজন করব। এবার হ্যাঁ, বুঝতে পারলি আমি কেন এখানে কন্টিনিউয়াসলি 0 আর 1 হার্ড কোড করে রেখে দিয়েছি? আমার কোনো n-1 কিচ্ছু চেক করতে হবে না, জাস্ট 0 আর 1 দুটোর মধ্যে চলছে। কেন? কারণ আমি তো a প্লাস ওয়ানে ব্রেক করছি, আমি তো অ্যাড্রেসটাকেই এক ঘর করে এগিয়ে দিচ্ছি। তার মানে আমার প্রত্যেকটা টাইমে 0 আর 1 অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ কল বুঝেছি। স্ট্যাক অটোমেটিক্যালি 0 আর 1 কে চেঞ্জ করাতে থাকছে, আমাকে সেটা নিয়ে ভাবতেই হচ্ছে না, আমি জাস্ট 0 1 দেখবো, কল স্ট্যাক ওটাকে ডিফারেন্ট এলিমেন্ট হিসেবে অটোমেটিক্যালি বেছে নিচ্ছে। কি করে? কারণ আমি জাস্ট অ্যারে পয়েন্টারটাকে এক ঘর শিফট করে দিচ্ছি। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? হ্যাঁ বুঝেছি আমি, হ্যাঁ। বাকিরা, হ্যাঁ বাকিরা, হ্যাঁ দাদা। সৃজিতা বুঝতে পারলি তুই কোথায় ভুল করেছিলি? রাহুল, বিহান, হ্যাঁ অনুষ্কা, দাদা। ওকে, তাহলে রেস এই বাকি পার্টটার জন্য ড্রাই রান কি হবে তোরা বল। এটা হলো, এবার এখানে দেখ 3 আর 4, 3 কি 4 এর থেকে ছোট, বড়? 3 4 এর থেকে বড়, মানে 0th এলিমেন্ট 1th এলিমেন্টের থেকে বড় না ছোট? ছোট, তার মানে ট্রু। তার মানে আমার বাকি অ্যারেটার জন্য আবার কল হবে। এবার বাকি অ্যারেটা কি হবে? এ প্লাস ওয়ান, এ শিফট করে যাবে এক ঘর, যদি হয়ে যায় তাহলে আমার নতুন অ্যারেটা কত? 4 4। 5 হ্যাঁ, 6। নতুন অ্যারে মানে এবার কিন্তু 4 আর আমার, 5 এ। এক মিনিট, নতুন অ্যারে মানে কিন্তু আমার নতুন অ্যারে প্রত্যেকবার ক্রিয়েট হচ্ছে না, আমার এই সাইডে এলিমেন্টগুলো আছে, এইখানে কিন্তু আমার এলিমেন্টগুলো আছে, ঠিক আছে, 2 3, এই এলিমেন্টগুলো আমার এখানে আছে, কিন্তু আমার পয়েন্টারটা এখানে, তাই জন্য আমার অ্যারেটা, সাব অ্যারেটা এইটুকুনি পেয়ে গেছি আমি, আমার পয়েন্টারটাই এখানে আছে। তো পয়েন্টারটাই যদি এখানে থাকে, মনে আছে আমি একটা জিনিস পড়িয়েছিলাম, এ অ্যান্ড এ প্লাস জিরো দুটো সেম, তাই এ আর এ অফ জিরো দুজন সেম, পড়িয়েছিলাম, হুম। সরি, স্টার এ, সরি, স্টার এ আর এ অফ জিরো দুজনেই সমান হবে, পড়িয়েছিলাম এটা পয়েন্টার অ্যান্ড হুম। অ্যারে রিলেশন করানোর সময়। তাহলে আমার যদি এটাই এখানে পয়েন্ট করায়, তাহলে এ অফ জিরো মানে কি? স্টার এ। তার মানে স্টার এ কোথায় হয়ে যাবে? এখানে 0th এলিমেন্ট। তার মানে অটোমেটিক্যালি দেখ, আমি লিখছি 0 1, আমাকে কিন্তু কোনো র্যান্ডম মানে কোনো ডাইনামিক ক্যালকুলেশনে যেতে হচ্ছে না, আমি একটা স্ট্যাটিক নাম্বার ধরে আছি 0 আর 1, তাদের মধ্যে অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে ওটা। বুঝতে পারলি? ড্রাই রানে গিয়ে তোর অ্যাকচুয়াল ভিজুয়ালটা ক্লিয়ার হবে কি করে হচ্ছে। এরা কিন্তু আছে, কারণ এই অ্যারেটা হিপের মধ্যে ক্রিয়েটেড, তাই 2 3 এরা ডিলিট হয়ে যায়নি, কিন্তু আমি পয়েন্টারটাকেই শিফট করিয়ে দিয়েছি, তাই কারেন্ট যে কল স্ট্যাকটা, তার কাছে 2 3 এর অ্যাক্সেসটাই নেই, সে দেখতে পাচ্ছে আমার অ্যারেটা স্টার্টই হচ্ছে এখান থেকে, কারণ আমি পয়েন্টারটাই তো পাস করিয়েছি এখানে 4 এর। বুঝতে পারলাম? কে কে বুঝতে পারিসনি বল, কে কে বুঝতে পারিসনি? শোয়েব,
শোয়েব বুঝতে হ্যাঁ পেরেছিস? দাদা বুঝেছি বুঝেছি। অ্যারে অ্যান্ড পয়েন্টার ভালো করে রিভিশন করবি। হলো হ্যাঁ আরেকবার দেখে নিতে হবে। 4501 ছোট না 4 জিরোথ এলিমেন্ট ওয়ানেথ এলিমেন্টের থেকে ছোট না বড়? জিরোথ এলিমেন্টটা অবভিয়াসলি ছোট, তার মানে ফলস কন্ডিশনটা ম্যাচ করছে না। তার মানে আমার আবার আরেকটা কল স্ট্যাক কল হবে। এখানে আমার থাকবে 5 আর 6। আচ্ছা এখানে এটা 0, এটা 1, এটা 2, এখানে এটা 0 আর এটা 1। এবার 0 1 এর মধ্যে কম্প্যারিজন হচ্ছে। 5 6, 5 6 এর থেকে নিশ্চয়ই বড় নয়, তাই জন্য আবার আমার কল স্ট্যাক কল, নতুন একটা কল স্ট্যাক যেখানে শুধু 6 আর এর ইয়েটাই 0। এবার সাইজ কত, সাইজ কত, এন এর ভ্যালু কত হয়ে গেছে মাইনাস হতে হতে? এন এর ভ্যালু মাইনাস হতে হতে কততে এসে দাঁড়িয়েছে? এন এর ভ্যালু মাইনাস হতে হতে কততে এসে দাঁড়িয়েছে? দেখ সবার যদি মিউট করে থাকতে হয় বল, করাচ্ছি না ক্লাস। এন এর ভ্যালু এসে দাঁড়িয়েছে জিরোতে। এন এর ভ্যালু জিরোতে এসে দাঁড়িয়েছে যখন, তখন আমাদের অ্যান্সার কি হবে? ট্রু। এখান থেকে ট্রু রিটার্ন হওয়া শুরু হলো, একদম আলটিমেট উপরের স্টেজে গিয়ে ট্রুটাই রিটার্ন হবে। ব্যাস, ডান। বোঝা গেছে? হুম হুম এবার এবার তুই যেটা করেছিলি সৃজিতা, তুই কি আছিস নাকি গেছিস? হ্যালো সৃজিতা, তুই যেটা করেছিলিস, তুই এইটার সাথে এখানে আবার একটা অ্যান্ড মেরে এই জিনিসটা লিখেছিলি। ওটা ওরকম হবে না। ওটা যদি লিখতে হতো তখন এই ইফ কন্ডিশনটাই থাকতো না, তখন তোকে দিতে হতো এ অফ জিরো লেস দেন এ অফ আই অ্যান্ড ইজ সর্টেড এ প্লাস ওয়ান এন মাইনাস ওয়ান। এটা সৃজিতা তুই যেটা করেছিস তোর রেকটিফাইড ভার্সন হচ্ছে এটা। তখন এই পার্টটা থাকবেই না। আরে यार এক মিনিট, তখন এই পার্টটা থাকবেই না, এই যে এই পার্টটা এটা থাকবেই না, কারণ আমি এই কন্ডিশনটাকে আর এই কন্ডিশনটাকে মার্চ করে দিয়েছি। এদের এর আর এর রেজাল্ট যেটা হবে সেটার এন্ড ভার্সনটাও আমি অ্যাজ আ অ্যান্সার পাবো। তার মানে এটাও কেউ ট্রু হতে হবে, এটাকেও ট্রু হতে হবে, তবেই আমি অ্যাকচুয়াল অ্যান্সার ট্রু পাবো। যদি আমার এটা যদি ফলস হয়ে যায় তাহলে আমার এই কলটাতেই আর যাবে না। দেখ সেম জিনিসটা যদি আমার এটা ফলস হয়ে যায় এই কলটাতেই কিন্তু যাচ্ছে না। তো আমার যদি এই পার্টটা ফলস হয়ে যায় তাহলে এই কলটাই হবে না, ডিরেক্ট ফলস রিটার্ন হয়ে যাবে। বুঝতে পারলাম? হ্যাঁ দাদা এটা বুঝতে পেরেছি। তুমি ওই এবার বাকি দুটো লাইন মানে না লিখে ওই একটা ইফের পরে ওই স্টেটমেন্টটা পুরো অ্যান্ড দিয়ে যোগ করে দিয়েছো। ইফের পরে এটা অ্যান্ডই হবে না, এখানে ডিরেক্ট রিটার্ন স্টেটমেন্ট হবে এটা আমার। এই ইফটার হ্যাঁ হ্যাঁ আসবেই হ্যাঁ না। ওই রিটার্ন ওটা। তুই এখানেই ভুলটা করেছিলি, তুই কন্ডিশনটা কম্পাউন্ড করতে গিয়ে গুলিয়েছিস, বাকি তোর সলিউশন ঠিক ছিল। হ্যাঁ বাকিটা আলাদা ব্যাপার, তুই n মাইনাস ওয়ান n মাইনাস টু দেখেছিস। আমি বারবার বলছি, এবার যার যেটা, আমি জানি না তোদের কোনটা ইজি লাগছে। যদি তোদের মনে হয় যে n মাইনাস ওয়ান n মাইনাস টু করবো, মানে শেষের দিক থেকে এগোবো, রাইট টু লেফট আসবো, ইন দ্যাট কেস এটাকে ব্রেক করবি না, শুধু এনটাকে ব্রেক করবি। যদি মনে হয় লেফট টু রাইট যাব, তাহলে এটাকে আর এনটাকে দুজনকেই ব্রেক করতে হবে। এবার যার যেটা সুবিধা সে সেভাবে করবি। বোঝাতে পেরেছি এতটা? হ্যাঁ দাদা। সবার কাছে ক্লিয়ার? ড্রাই রান। হ্যাঁ দাদা। স্ট্রিং, আচ্ছা আরেকটা জিনিস, স্ট্রিং কি? ক্যারেক্টার অ্যারে, তাই তো? স্ট্রিংও তো ক্যারেক্টার অ্যারে, হ্যাঁ কি না? স্ট্রিংটা ক্যারেক্টার অ্যারে তো। হ্যাঁ তো অ্যারের ওপর যদি পারফর্ম করতে পারি, স্ট্রিং এর ওপরে পারবো? হ্যাঁ বলো। পারবো। তাহলে একটা স্ট্রিং এর প্রোগ্রাম দেখি, খুব ইজি প্রোগ্রাম দিচ্ছি। অফ আ স্ট্রিং,
রিকার্সিভলি। কি করে করব? জাস্ট আমি রিকার্সিভ ফাংশনটাই দেখাচ্ছি, লেন্থ। কি কি ইনপুট নেবে ও? কি কি ইনপুট নেবে? অবভিয়াসলি ক্যারেক্টার অ্যারেটাকে নেবে, আর এটাকে ক্যার এসটিআর। স্ট্রিং এর ক্ষেত্রে আবার আমি সাজেস্ট করবো থার্ড ব্র্যাকেট নোটেশনে যা। কেন? কেন কারণটা হচ্ছে স্ট্রিং এর ক্ষেত্রে রিমেম্বার কি আমাদের স্ট্রিং লিটারাল আর ক্যারেক্টার অ্যারে দুটো আলাদা আলাদা কনসেপ্ট ছিল, মনে আছে? মনে আছে তো? তো যখন ম্যানিপুলেশন করতে হবে তখন এই সিনট্যাক্সটা অ্যাকচুয়ালি আমার হেল্প করবে, ঠিক আছে? এখানে যদি কখন আমরা স্ট্রিং কখন এন্ড হয়, একটা স্ট্রিং কখন এন্ড হয়, স্ট্রিং কখন এন্ড হয়? একটা এন্ড অফ দ্য স্ট্রিং আমরা কি করে বুঝি? নাল ক্যারেক্টার দেবে। আমি আর কাউকে কিছু জোর করছি না, যে বলতে চাইবি বলিস, না বলতে চাইলে বলিস না, তোদের ব্যাপার ভাই। একজনই যদি কন্টিনিউয়াসলি বলে যাবে, বাকিটা চুপ করে থাকলে তাই থাক, আমার যায় আসে না আমার আর। যদি আমার নাল ক্যারেক্টার থাকে শুরুতেই, যদি আমার স্ট্রিং এর ফার্স্ট ক্যারেক্টার জিরোথ ক্যারেক্টারটাই যদি নাল ক্যারেক্টার হয়, স্ট্রিং এর লেন্থ কত হওয়া উচিত? নাল ক্যারেক্টারটাকে তো আমরা লেন্থের মধ্যে ধরি না, তার মানে নিশ্চয়ই 0 হবে। হুম। হলো। বাকি নাল ক্যারেক্টার নয়, তার মানে কিছু না কিছু ক্যারেক্টার আছে, তাহলে তার জন্য অ্যাটলিস্ট 1 তো আমার লেন্থ হবেই, তাই তো? হুম আর বাকি লেন্থটা, বাকি যে স্ট্রিংটা আছে, মানে বাকি যে অ্যারেটা আছে ক্যারেক্টার অ্যারে, তার লেন্থটা যদি আমাকে রিকারশন বের করে এনে দেয়, তাহলে আমি টোটাল লেন্থ পেয়ে যাব। দাদা কথা আটকে গেল। হুম আমি বললাম যে আমার এখানে একটা ক্যারেক্টার অ্যারে আছে, দাঁড়া, এখানে আমার এই হলো আমার ক্যারেক্টার অ্যারে, HELLO, ঠিক আছে? হুম। এটার আমি ফার্স্ট ক্যারেক্টার চেক করলাম, জিরোথ ক্যারেক্টার আমার নাল নয়। যদি নাল না হয় তাহলে এর জন্য আমি কত লেন্থ পাবো? 1। ওয়ান। কিন্তু সেটা নিশ্চয়ই টোটাল হুম স্ট্রিং এর লেন্থ নয়। না। বাকি যে ক্যারেক্টারগুলো আছে, বাকি ক্যারেক্টারগুলো হুম। তাদের লেন্থ যদি আমাকে রিকারশন বের করে এনে দেয়, রিকারশনের তো কাজই ওটা, যে ফর কে ফর লেস দ্যান এন ও আমাকে অ্যাকচুয়াল অ্যান্সার এনে দেবে, তাই তো? তো আমি যদি হ্যাঁ। লেস দ্যান এন এর জন্য স্ট্রিং এর লেন্থ ধরে নিচ্ছি এন, তাহলে লেস দ্যান এন এর জন্য যদি আমাকে স্ট্রিং এর লেন্থ ক্যালকুলেট করে এনে দেয় আমার হাতে, আমি জানি যে আর একটা ক্যারেক্টার আমি বাদ দিয়েছিলাম টোটাল স্ট্রিংটা থেকে, তাহলে টোটাল লেন্থ কত হবে? রিকারশনের অ্যান্সার প্লাস আমার অ্যান্সার কত? 1। তাহলে রিকারশনের হুম অ্যান্সার প্লাস 1, হুম ঠিক আছে? হুম। তাহলে আমি এইটা কি ঠিক লিখছি? 1 প্লাস লেন্থ str প্লাস 1, ঠিক লিখছি না ভুল লিখছি? str প্লাস 1 মানে কি হবে? str ও তো একটা অ্যারের ওপর পয়েন্টার, এতক্ষণ এখানে ছিল, হুম যেই রিকারশন কল হলো সেকেন্ড ওরা কল শিফট স্ট্যাকে হয়ে গেল সেকেন্ড। শিফট হয়ে গেল। এখন এর জন্য a0 a1 2 3, হ্যাঁ ঠিকই লিখেছে তাহলে। তাহলে ঠিক আছে। তাহলে হুম অ্যারের ওপর যদি করতে পারিস, স্ট্রিং এর ওপরও পারবি, সেম ভাবে হবে। শুধু স্ট্রিং এর মাথায় রাখবি স্ট্রিং এর এন্ড। আচ্ছা, এখানে দুটো জিনিস বলছি। অ্যারের ক্ষেত্রে তোরা দেখেছিলি যে তোরা এখন বলতে এখানে আমি সাইজ কেন ইনপুট নিলাম না? অ্যারের তো সাইজ নিতাম, স্ট্রিং এর ক্ষেত্রে কেন নিলাম না? তার একটা রিজন হচ্ছে, তোর যদি কোনো রিকারশন প্রোগ্রামে স্ট্রিং এর সাইজ দরকার লাগে, তোর কাছে str alien বলে একটা ফাংশন আছে সিতে,
পড়িয়েছিলাম মনে আছে, এসটিআর এলিয়েন। হুম তো এসটিআর এলিয়েন দিয়ে আমি টোটাল লেন্থ ক্যালকুলেট করে নিতেই পারবো, কিন্তু সেটা অ্যারের ক্ষেত্রে হয় না, তাই জন্য অ্যারের ক্ষেত্রে আমাকে লেন্থটা ইনপুট নিতে হয়েছে। এখানে সেটা পসিবল, তাই জন্য আমাকে লেন্থ মাইনাস করতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না। এবং সেটার আরেকটা রিজন হচ্ছে কেন এন, এবার এনটা আমার আরেকটাও কাজে লাগতো যে আমি চেক করতাম এন ইকুয়াল টু 0 হচ্ছে কিনা। এখানে আমার সেটা দরকার পড়বে না, কেন? কারণ আমি জানি স্ট্রিং এর এন্ড এন্ড হয় কি করে, নাল ক্যারেক্টারে। ওই জন্য আমার বেস কেসটা অলওয়েজ, মোস্ট অফ দ্য জেনারিক কেসেসে এই নাল ক্যারেক্টার চেকিং দিয়েই আমরা এজ কেস হ্যান্ডেল করি স্ট্রিং এর ক্ষেত্রে। ঠিক আছে? যদি আমার নাল ক্যারেক্টার রিচ করে যাই তার মানে হচ্ছে আমার এন্ড অফ দ্য স্ট্রিং হয়ে গেছে, তাই জন্য লেন্থটা ইনপুট নেওয়ার দরকার হয় না ইন কেস অফ ক্যারেক্টার অ্যারে। বোঝাতে পেরেছি? বাকি অ্যারের সাথে ক্যারেক্টার অ্যারে আর কোনো ডিফারেন্স নেই দাদা অপারেশনে। বলছি সি প্লাস প্লাসে অ্যারের জন্য একটা ফাংশন আছে না, সাইজ অফ, যেটা তোমার লেন্থ দিয়ে দেয়। সাইজ অফ কি করে? সাইজ অফ ওই তোমার কি বলে, অ্যারেটার লেন্থ দেয় না? সাইজ অফ অ্যারেটার লেন্থ দেয়? কি রে, মিউট হয়ে গেলি তো? এক সেকেন্ড দাঁড়াও দাঁড়াও। আমি করেছিলাম মনে হচ্ছিল একবার এরকম কিছু সাইজ একটা অফ ফাংশন দিয়ে। সাইজ অফ ফাংশন অ্যারের লেন্থ দেয় না। সাইজ অফ ফাংশন একটা ভ্যারিয়েবল মেমোরিতে কতটা স্পেস নেয় সেটা রিটার্ন করে। আর তুই যেটা বলছিস সেটা ভেক্টরের লেন্থ, ভেক্টরের লেন্থ আমি এখনো যাইনি। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। ক্লাসের মাঝখানে যতটুকু করাবো সেইটুকুর মধ্যে থাক, তুই যদি বাইরে এক্সট্রা পড়িস সেটা এখানে জানানোর দরকার নেই, কারণ বাকিরা বুঝতে পারবে না। ঠিক আছে। যতটুকু পড়াচ্ছি ততটুকুই বলতে পারছিস না। ক্যারেক্টার অ্যারে আর অ্যারের অপারেশনস এর মধ্যে কোনো ডিফারেন্স আছে? আর কোনো মানে এই এই একটা দুটো পয়েন্ট ছাড়া আর কোনো মেজর ডিফারেন্স চোখে পড়ছে? পড়ছে হ্যাঁ কি না? তাহলে অ্যারের ওপর আর ক্যারেক্টার অ্যারে দুজনের ওপরেই স্ট্রিং মানে রিকার্সিভ অপারেশনস করতে পারবি আশা করি। হুম এই শীটটা এবার যতগুলো প্রবলেম আছে কোনোটাতেই প্রবলেম হওয়ার কথা নয়। লজিকে হতে পারে, সেটার জন্যই প্র্যাকটিস করতে হবে। নেক্সট ক্লাসেসে তোদের এক্সাম কবে থেকে স্টার্ট হচ্ছে? দাদা এই প্র্যাকটিক্যাল নয়, প্র্যাকটিক্যাল নয়, টেন্থ তাহলে অ্যাকচুয়াল 10th থেকে থিওরি। টেন্থ নেক্সট অফ মান্থ 10th অফ 10th অফ জুন জুন শেষ হচ্ছে কবে? 29th জুন। তার মানে ভালোই টাইম পাচ্ছিস পড়ার জন্য, মাঝখানেও ভালো টাইম পাবি। অ্যাজ ইউজুয়াল জুন মাসে তাহলে কোনো ক্লাস রাখছি না। এই মাসে লাস্ট ক্লাস হয়ে যাচ্ছে, জুলাই থেকে আবার ক্লাস স্টার্ট করব। এইখানে এই মান্থটায় আমি ধরে ধরে এই শীটটার কিছু কিছু প্রোগ্রাম তোদের করাবো। আই হোপ তোরা বাড়িতেও প্র্যাকটিস করার টাইম পাবি না এখন, তাই কিছু প্রোগ্রাম আমি করিয়ে দিচ্ছি এখানে। নিজে তোদের লাস্ট নেক্সট দুটো ক্লাস পড়বে আই থিঙ্ক, আর দুটো ক্লাসে আমি কিছু কিছু প্রোগ্রাম করিয়ে দেবো, সেখান থেকে কনসেপ্ট বিল্ড আপ হয়ে যাবে। চেষ্টা করিস দিনে অ্যাটলিস্ট একটা করে প্রোগ্রাম করা যায় না আমি মানতে পারছি না, চেষ্টা করিস অ্যাটলিস্ট একটা করে প্রোগ্রাম দিনে করার এখান থেকে। টোটাল শিটে যে কটা প্রোগ্রাম আছে সব ক্যারেক্টার অ্যারে আর অ্যারের ওপর আছে, করতে অসুবিধা হবে না। ফার্স্ট ইন্ডেক্স অফ আ নাম্বার, একটা নাম্বার দিয়ে দেবে আর একটা অ্যারে দিয়ে দেবে, ওই নাম্বারটা অ্যারের ফার্স্ট কোন ইন্ডেক্স আছে সেটা খুঁজে বের করতে হবে। সেম ভাবে লাস্ট ইন্ডেক্স অফ আ নাম্বার, একটা নাম্বার দেবে, ওটা লাস্টের দিক থেকে কোন ইন্ডেক্সে আছে সেটা বের করতে হবে। ঠিক আছে? আর এখানে এই কন্ডিশনটা দেখবি, আমি ভালো করে এই কন্ডিশনসগুলো পড়বি, এখানে অনেক কিছু লেখা আছে। ইউ শুড স্টার্ট ট্রাভার্সিং ফ্রম 0 নট ফ্রম n-1। ঠিক আছে? নেক্সট, অল ইন্ডিসেস অফ আ নাম্বার, মানে একটা নাম্বার দেবে আর একটা অ্যারে দিয়ে দেবে, ওই নাম্বারটা অ্যারের যতগুলো ইন্ডেক্সে প্রেজেন্ট আছে সবকটা ইন্ডেক্স রিটার্ন করতে হবে। তারপর চেক নাম্বার, অনেক কিছু আছে, পরপর পরপর অনেকগুলো আছে। টোটাল আই থিঙ্ক 20টা মতো প্রবলেম আছে, 20-25টা মতো আছে। যতগুলো হয় করার চেষ্টা কর, বাকি আমি ক্লাসেও কিছু কিছু করে প্রবলেমস করাবো, যেগুলো একটু ডিফিকাল্ট, যেগুলো একটু বুঝতে সমস্যা হবে সেগুলোও করাবো। শেষের দিকের 3-4টে প্রবলেম আছে যেগুলো খুব হিউজ প্রবলেম, মানে কমপ্লেক্স নয় বাট কোড অনেক বড়, অনেক এজ কেসেস আছে, সেগুলো মাথায় রেখে করতে হবে। ওগুলো আমি তোদের এক্সামের পর করাবো, দেন আমরা লিঙ্ক লিস্টে ঢুকবো। এই মান্থে আমি আর লিঙ্ক লিস্টে ঢুকছি না। যদি কারোর মনে হয় লিঙ্ক লিস্টে ঢোকার দরকার হাত তোল, তাহলে ঢুকে যাব। কিন্তু আমার মনে হয় যেহেতু এক্সাম আছে লিঙ্ক লিস্টে ঢোকাটা বেটার হবে না, তাই জন্য রিকারশনেই স্টে করে রিকারশনটি একটু করে রিভিশন করাবো। ওকে?
ঠিক আছে দাদা। ঠিক আছে, রেকর্ডিং বন্ধ করছি।